আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই নানান ধরনের শখ থাকে, নানান ধরনের ইচ্ছে থাকে। তেমনি ভাবে আমারও একটা ছোট্ট ইচ্ছে ছিল, আর সেটা হচ্ছে বেনারসি শাড়ি পরার ইচ্ছে। তার সাথে আমার নাকে থাকবে সবসময় একটা ডায়মন্ডের নাকফুল। এইসব ছোট ছোট ইচ্ছে ছাড়াও আরো অনেক ইচ্ছেই রয়েছে, তবে সব চাওয়া পাওয়া তো আর মানুষের একবারে পূরণ করা সম্ভব হবে না। হবেই বা কিভাবে? একটা ইচ্ছে পূরণ হলে নতুন করে আরো এক ইচ্ছের জন্ম নেয়। সুন্দর বেনারসি শাড়ি এবং ডায়মন্ডের নাকফুল কিনতে আমরা কোথায় কোথায় গিয়েছি সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াতে ভালো আছি। পুরো ভিডিওটা দেখার আগে কমেন্ট করে জানাবেন আজকে আপনারা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। ভিডিওতে আপনারা নাবিয়ার আসল রূপটা দেখতে পাচ্ছেন। ও ঠিক এভাবেই আমাকে জ্বালায় আর সারাক্ষণ মারতেই থাকে। যারা কিনা বলেন কিংবা মনে করেন মেয়ে মানুষ খুব শান্তশিষ্ট হয়, ভালো হয়, ভদ্র হয়, তাদেরকে আমি আমার বাসায় ইনভাইট করছি, প্লিজ এসে একবেলা থেকে যান। তাহলে আপনাদের এই ভুল ধারণা সব সময়ের মতো সারা জীবনের মতো একদম শেষ হয়ে যাবে। এই যে এই ভিডিও ক্লিপটার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন কিভাবে সে তার ভাইকে মারছিল। যারা কিনা আজকে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট একবার হলেও মাশাআল্লাহ বলে যাবেন। কথা বলতে বলতে এই তো আমরা চলেও এসেছি আমাদের লোকেশনে। বলেন তো আজকে আমরা কোথায় এসেছি? থাক কষ্ট করতে হবে না, আমিই বলে দিচ্ছি। আজকে আমরা এসেছি মিরপুর বেনারসি পল্লীতে। মিরপুর বেনারসি পল্লীতে এসে ডানে বামে কোনো দিকে না তাকিয়ে ঠিক সেই দোকানটাতেই আমরা ঢুকছিলাম যেখান থেকে আমার বিয়ে শপিং করা হয়েছিল। আজকে আমাদের সাথে আছে আমার খালাতো বোন আর বোনের ছেলে, তার মানে ইয়ানাত। সম্পর্কেও আমার খালাতো বোন হলেও আমাদের সম্পর্ক আপন বোনের থেকে কোনো অংশে কম না। দোকানে যাওয়ার পর তো ভাইয়ারা আমাদের দেখে চিনে ফেলেছিল। তারা বলছিল তারা আমাদের ভিডিও দেখে, সেই সাথে আমরা যে তাদের সপ্তাহ থেকেই বিয়ে শপিং করেছিলাম সেটাও তাদের মনে আছে। তারা আমাদেরকে প্রথমে অনেকগুলো বেনারসি শাড়ি বের করে দিয়েছিল। আমি দেখলাম কিছু কিছু বেনারসি শাড়ি নতুন এসেছে যেগুলোর ফুল বডিতে স্টোন ওয়ার্ক করা। শুরুতেই ভাইয়াদেরকে বলেছিলাম আমি রেড কিংবা মেরুন কালারের কোনো ধরনের বেনারসি শাড়ি চাচ্ছি না, একটু ডিফারেন্ট কালার দেখতে চাচ্ছি। সেই হিসেবেই তারা আমাকে একটার পর একটা বেনারসি শাড়ি দেখায়। প্রত্যেকটা শাড়ি সুন্দর ছিল, তবে আমি চাচ্ছিলাম একটু ইউনিক কালার হবে। শাড়িটা যেমন গর্জিয়াস থাকবে তেমনি ভাবে ব্লাউজ পিসটাও গর্জিয়াস হবে, সেই সাথে পুরো শাড়িতে স্টোন ওয়ার্ক। বেশ কতগুলো শাড়ি দেখার পর আমাদের সবার যেটা খুব বেশি পছন্দ হয় সেটাই নিয়েছি। প্রাইসটা বলছি না কারণ অনেকে শো অফ মনে করবে, তবে হ্যাঁ লিটল বিট এক্সক্লুসিভ। আর আমি কোন শাড়িটা নিয়েছি সেটা এখন বলছি না, যেদিন পরবো সেদিনই একদম দেখাবো। তাদের কাছ থেকেই পেটিকোট ম্যাচ করে নিয়েছিলাম। ব্লাউজ পিসটা শাড়ি থেকে আলাদা করে দিয়ে শাড়ির আঁচলের দিকটাও তারা সুন্দরভাবে ফিনিশিং করে দিয়েছে। সেটা করতে 15-20 মিনিট সময় লেগেছিল। ততক্ষণে আমরা একটু খেয়েও নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে শাড়িটা নিয়ে চলে যাই বাসায়। তার পরের দিনই আমরা আবার বের হই, আর সেদিন বের হয়েছিলাম ডায়মন্ডের নোজপিন কিনবো। তাই শুধু নোজপিনই না, সেই সাথে কিছু ট্যাসেলও লাগবে। তাই আমরা একেবারে চলে গিয়েছিলাম উত্তরায়। ও ভালো কথা, এসব কিছু কেনাকাটি করছিলাম তার কারণ কিছুদিন পরই আমার অ্যানিভার্সারি ছিল। জুলাইয়ের 22 তারিখেই আমাদের অ্যানিভার্সারি চলে গিয়েছে। 17-18 তারিখের মধ্যেই আমরা শপিং গুলো করে ফেলেছিলাম। বাচ্চা নিয়ে আসলে টাইমলি ব্লগ আপলোড দেওয়া পসিবল হয় না, তাই ব্লগটা রেডি করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। 7 পাথরের ডায়মন্ডের নোজপিন নিতে চেয়েছিলাম, আর আলহামদুলিল্লাহ সেটাই নিতে পেরেছি। বেনারসি শাড়িটা আসলে বিয়ের সময় কেনার কথা ছিল, তবে আমার ইচ্ছে ছিল বিয়েতে আমি খুব সুন্দর একটা লাল লেহেঙ্গা পরবো, আর আলহামদুলিল্লাহ সেটাই পরেছিলাম। আর রিসেপশনে খুব সুন্দর একটা কাতান শাড়ি ক্যারি করেছি, যেটা পুরোটাই ছিল স্টোন ওয়ার্ক। ওই সময়টাতে বেনারসি শাড়ির মধ্যে এইরকম সুন্দর স্টোন ওয়ার্ক করা পাইনি। যদি পেতাম তাহলে তখনই বেনারসি শাড়ি কিনতাম। তো যাই হোক, নোজপিনটা কেনার পর চলে গিয়েছিলাম লেসের দোকানে। সেখান থেকে ব্লাউজের জন্য ট্যাসেল কিনি, সেই সাথে শাড়ির আঁচলে লাগানোর জন্য একটু অন্য ধরনের ট্যাসেল খুঁজছিলাম, আর সেটাই পেয়ে গিয়েছি। এক কথায় সবকিছুই আলহামদুলিল্লাহ মন মতো হয়েছিল, যার কারণে ভালোও লাগছিল। ওই খুশিতে আমাদের বাসায় গিয়ে আমার ভাইকে নিয়ে আর নাবিয়াকে ও নানুমনির কাছে রেখে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। ভেবেছিলাম আমরা নৌকা দিয়ে ঘুরবো, তবে গিয়ে শুনি নৌকা নাকি আগে বুকিং দিতে হয়, নয়তো খালি পাওয়া যায় না। তো এটা শোনার পর একটু মন খারাপ হলেও সময়টাকে আমরা আমাদের মতো এনজয় করে তারপর বাসায় চলে আসি। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন।